सत्यं ज्ञानमनन्तं ब्रह्म अहं ब्रह्मास्मि प्रज्ञानम् आनन्दं ब्रह्म अयम् आत्मा ब्रह्म्यः तत्त्वम् असि हरिः ओम। भगवान बोलन है अर्जुन दैवी जैसे गुणमया मम मया दुरत्तया मामे विजय प्रपद्यन्ते माया मेतं तरन्ति ते। ऐसे माया हमरा सब समय बोली এই माया এই माया এই सब माया কিন্তু এসব মায়া কিসের মায়া কি এ সম্বন্ধে আমাদের পরিষ্কার জ্ঞান না হলে তার দ্বারা আমরা পরিচালিত হয়ে তাকে কি করে জানব। মায়া হচ্ছে অজ্ঞান, মায়া অবিদ্যা, মায়া ভ্রম ভ্রান্তি মোহ মমতা। মায়া परमात्मा परम ब्रह्मेर शक्ति যার দ্বারা তিনি নিজেকে এই জগৎ রূপে প্রতিভাসিত করতে পারেন, সৃষ্টি করেন। Maya is his own power by which Brahma transferred into the universe. বলছে দৈবী শক্তি, এটি হচ্ছে তাঁর দৈবী শক্তি। परमात्मा परम ब्रह्मेर भगवान दैवी शक्ति এই জগৎ সৃষ্টিকারী শক্তি এবং গুণময়ী মানে তিন গুণাত্মক সত্য রজতম তিন গুণের সাম্যভাবকে প্রকৃতি বা মায়া বলে। এই মায়া অনাদি, অনাদি মায়া বা এই ব্রহ্মের শক্তি, একে অব্যক্ত বলা যায়। এই মায়া দ্বারা পরমাত্মা এই সমগ্র জগৎ সৃষ্টি করেন। তাই এই সৃষ্টিরূপ কার্যের দ্বারাই বুদ্ধিমান লোক মায়াকে অনুমান করতে পারেন। মায়া সম্বন্ধে ভগবান শঙ্কর কি বললেন, পঞ্চীকরণম তাঁর বিবেক চূড়ামণি ইত্যাদি গ্রন্থে তিনি বললেন যে মায়া এর সৎস্বরূপাও নয়, আবার অসৎ বা মিথ্যাও নয়। এর এক্সিস্টেন্স আর নর এক্সিস্টেন্স, স্থিতি আছে আর স্থিতি নয়। এর সৎ স্বরূপা আবার এর সৎস্বরূপা না অসৎ রূপা, আবার সে উভয় রূপা, না সদসৎ না অসৎ সৎ, না সে ভিন্ন না সে অভিন্ন, না সে ভিন্ন ভিন্ন, না সে জড় না সে চেতন। মায়ার অঙ্গ
নয়, আবার অঙ্গরহিতও নয়। তাই মায়ার অঙ্গ আছে বা নাই এটাও বলা যায় না। তিনি কি বললেন? মায়া অনির্বচনীয়, মায়া অনির্বচনীয়। যখন জীব বাত্মা ব্রহ্ম এক হয়ে যায়, তাহলে এর উপস্থিতি জানা যায় না। যেমন রজ্জুতে সর্পভ্রম হয়, আবার সর্পতে রজ্জু ভ্রম হয়। তখন রজ্জুকে রজ্জু বলে যখন জ্ঞান হবে, তখন সর্প ভয় দূর হয়ে যাবে। তেমনিভাবে এই শুদ্ধ স্বরূপ অদ্বৈত স্বরূপ সেই পরমাত্মা পরম ব্রহ্মের যখন জ্ঞান হবে, তখন মন বুদ্ধি থেকে মায়া তিরোহিত হয়ে যাবে। জীব যখন এই দেহের মধ্যে থেকে এই দেহকে বা দেহাভিমানবশত অজ্ঞানের বা অবিদ্যার দ্বারা পরিচালিত হয়ে এই দেহকে আমি আমি করে এবং দেহের সঙ্গে সম্পর্কযুক্ত সব কিছু আমার আমার করতে থাকে, আমি সে নানা রকম কর্ম করে এবং কর্মের ফল ভোগ করে এবং নানা জন্মান্তর ভোগ করছে, যার দ্বারা এটি ভগবানের মায়া। সূর্যের আলোকে মরুভূমিতে মরীচিকাকে জল বলে ভ্রম হয় এবং পিপাসার্থ ব্যক্তি সেখানে গিয়ে জল না পেয়ে আর পিপাসার্থ হয়ে পড়ে। তেমনি ভগবানের ক্রিয়াশক্তি, ভগবানের যে সৃষ্টি কার্যের শক্তি, যাকে অব্যক্ত বলা হয়, মায়া অব্যক্ত, ঠিক তেমনি তার দ্বারা সৃষ্ট এই জগৎও মরুভূমিতে মরীচিকার ন্যায় ভ্রম বা অসতি, এটি তাঁরই মায়া। তাই এই মায়া থেকে মুক্তির উপায় ভগবান হচ্ছে মই চ অন্যান্য যোগেন ভক্তিরব্য বিচারিণী বিবিক্ত দেশ সবিত অরতি যেন সংসারে। অরতি, যার ভগবানের রুতি নাই, যার শুদ্ধ ব্রহ্মের রুতি নাই, যার ভক্তি নাই, জ্ঞান নাই, যার সংসারে পঙ্কিল করতে পড়ে সদা অসৎকর্ম করে যাচ্ছে, সেই সব লোকের সংসর্গ থেকে দূরে থাকা, সদা সবসময় অসৎসঙ্গ ত্যাগ করতে হবে এবং শুদ্ধ স্থানে নির্জল স্থানে উহাকেন্দ্র বাস করতে হবে, বিবিক্ত দেশ এবং অনন্যভাবে অব্যভিচারিণী ভক্তির দ্বারা তারপর অনুরাগ থাকলে মায়া দূরীভূত হবে। যার এই দেহে বা এই জগতে অনাত্ম বস্তুর প্রতি তার আত্মীয়তা বোধ নেই,
যিনি ইহলোকের পরলোকের সমস্ত সুখ ভোগ ত্যাগ করেছেন, যিনি সমস্ত কর্মফলের আসক্তি ত্যাগ করেছেন, আসক্তি ত্যাগ করতে হবে। যিনি সমস্ত বৈদিক কর্ম যা ভবিষ্যতে নানা রকম ফল উৎপন্ন করে, তাও তিনি পরিত্যাগ করেছেন। কর্মের ফল এবং কর্মের পরিত্যাগ করেছেন, এবং তিনি শীত গ্রীষ্ম, সুখ দুঃখ, ভালো মন্দ, সিদ্ধি অসিদ্ধি, সমস্ত দ্বন্দ্ব রহিত হয়েছেন। কোন প্রকার দ্বন্দ্বে তিনি সমস্ত দ্বন্দ্বের বাইরে, দ্বন্দ্ব রহিত হতে হবে। যিনি সমস্ত বৈদিক কর্ম, বৈদিক মানে ক্রিয়া কর্মকাণ্ড, বৈদিক মানে বেদান্ত নয়, বৈদিক যে কর্মকাণ্ড আছে, যেগুলো যাগযজ্ঞ দিয়ে স্বর্গলাভ হবে, সেগুলোও পরিত্যাগ করেছেন, এবং পরমাত্মার প্রতি নিরবিচ্ছিন্ন অনুরাগ লাভ করেছেন। তিনি মায়াকে অতিক্রম করতে পারেন। মাঞ্চ যে অভ্যবিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতে ভ্রমতৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। যে অভ্যবিচারণী ভক্তির দ্বারা, মানে অনন্য যোগের দ্বারা তাঁর সঙ্গে সমস্ত চিত্তবৃত্তি নিরোধ করে যুক্ত হয়ে গেছেন, তিনি একমাত্র এই গুণের অতীত হতে পেরেছেন, গুণাতীত হতে পেরেছেন। তিনি সেই সম ভাব লাভ করেছেন, এবং তিনি মায়ার অতীত সে ব্রহ্মকে লাভ করতে পেরেছেন। যিনি অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তির আকাঙ্ক্ষা করেন না, বা প্রাপ্ত বস্তু পেলেও তাকে রক্ষা করার কোনো প্রচেষ্টাও করেন না, ন শোচতি ন কাঙ্ক্ষতে, তারা মায়াকে অতিক্রম করতে পারে না। মায়া মেতাং তরন্তিতে, আমার শরণাপন্ন হয়, আমার প্রতি যার অনুরাগ হয়, এবং সেই অনুরাগ নিরবচ্ছিন্ন, অপ্রতিহত, সদা সর্বদা তার শরণ, তিনি মায়াকে অতিক্রম করতে পারেন। যিনি সব দুর্জন অসৎ ব্যক্তির সঙ্গ ত্যাগ করে মহাপুরুষ সঙ্গ লাভ করেন, মহাপুরুষের সেবা করেন, নিরবিচ্ছিন্নভাবে ঈশ্বরের চিন্তামগ্ন থাকেন, তিনি মায়ার অতীত হতে পারেন। কারণ কোনোপি সজ্জন সঙ্গতিরেকা ভবতি ভুবনব তরুণ রূপা। ক্ষণকাল যদি তুমি কোনো মহৎ ব্যক্তির সঙ্গ লাভ করো, তার সেবা করো, তার কৃপায় তুমি যদি সে জ্ঞান লাভ করতে পারো,
তাই তাঁর কৃপা হলেই ভগবানের বা সেই পরমাত্মার সম্মুখী হয়ে অবিচ্ছিন্ন তৈলধারার মতন তার স্মরণ মনন চিন্তন করতে পারলে মায়া আর জীবকে আক্রমণ করতে পারবে না। জীব আর মায়ার অধীন হতে হবে না। সে কিসের আনন্দ হবে? সে আনন্দের অধিকারী হবে। কারণ পরমাত্মা জন্মাদি ছয় বিকার রহিত এবং এইটাই পরমার্থ। সেই জীব যখন ত্রিগুণাতীত হবে, দ্বন্দ্বরহিত হবে, এই সাধারণ জ্ঞানের অতীত জ্ঞানে গিয়ে পৌঁছে যাবে, যে সমাধি অবস্থায় সেখানে মায়ার কোনো স্থান নেই। এটা অনির্বচনীয়, একে বলে বলে শেষ করা যাবে না, বলাও যাবে না। তো ভগবানের কথা আমরা সামান্যভাবে আলোচনা করলাম, পরে পরে হয়তো আরও আলোচিত হবে। তাই ভগবানের কথাগুলি আমরা স্মরণ রেখে সেইভাবে আমাদের জীবনকে যদি আমরা গঠন করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা মায়াতীত হতে পারব। ওম শান্তি।